প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত ক্লাস নিব। মানডিনার 3.12 উপর তোমাদের ক্লাসে অলরেডি আমরা করিয়েছি। ক্লাসে আজকে আমি তোমাদের এই দুটো অনুশীলনের উপর একটা সৃজনশীল প্রশ্ন করে তোমাদের ক্লাস নিব। আশা করি তোমরা ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো ভালো মতো তোমরা খেয়াল করছো এবং বাড়িতে এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ প্রথম শ্রেণী পরীক্ষা আমাদের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। তখন তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষার কোশ্চেন হিসাবে গণ্য হবে। অতএব মনোযোগ সহকারে তোমরা এটা বাড়িতে নোট খাতায় তুলে আবার করবে। আর কোভিড-19 অবস্থায় আশা করি তোমরা ভালো আছো, তোমরা ঘরে থাকবে, মাস্ক পরবে, সুস্বাস্থ্য তোমাদের কামনা করে আজকে ক্লাস আমি শুরু করছি। দেখো যে আমি একটা উদ্দীপক লিখি যে x প্লাস 1/x ইকুয়াল টু 2। আবার দেখো a প্লাস b ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n, a কিউব প্লাস b কিউব সমান p কিউব। এটা তোমাদের একটা উদ্দীপক, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? দেখো ক নম্বরে যে a প্লাস b প্লাস c সমান যদি 0 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। খ নম্বরে দেখো যে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। গ নাম্বারটা দেখো, গ নাম্বার কোশ্চেনটা হলো প্রমাণ করো যে বা দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কোশ্চেনটা লিখেছি বোর্ডে, তোমরা খেয়াল করো যে x প্লাস 1/x ইকুয়াল টু 2, a প্লাস b সমান a, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a, a কিউব প্লাস b কিউব সমান p কিউব। তাহলে আমরা পথে দেখো একটা অঙ্ক দিয়েছি a প্লাস b প্লাস c সমান যদি 0 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। 6 নম্বর দেখো 1 নম্বর উদ্দীপকের আলোকে লিখেছি যে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। 2 নম্বরটা দেখো যে তোমরা এখানে a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a, a কিউব প্লাস b কিউব সমান p কিউব। এইটার আলোকে দেখো আমরা লিখেছি প্রমাণ করো যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3m। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে উদ্দীপকে হয় এবং গড় টাচ আছে, তাই না? তোমরা এখন অঙ্কটা মনোযোগ সহকারে দেখো। আমি ক নাম্বার সলভ করছি যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে a প্লাস b সমান কি হয়? মাইনাস c হয়, কারণ এখানে প্লাস c ছিল, এটাকে আমরা টেনে নিয়ে গেছি অর্থাৎ মাইনাস c হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি করব? ঘন করব, উভয় পক্ষকে ঘন করব। দেখি আমাদের ঘন করলে কি অবস্থা দাঁড়ায়। উভয় পক্ষকে কি করলাম? ঘন করি। কি করে? ঘন করে আমরা ডাইরেক্ট প্রমাণে যেতে পারি। তাহলে দেখো যে a প্লাস b হোল কিউবের একটা সূত্র আমি বোর্ডে তোমাদের লিখে দিয়েছিলাম, 18টা সূত্র লিখে দিয়েছিলাম বীজগণিতে। তার মধ্যে a প্লাস b হোল কিউবের সূত্র ছিল তোমাদের 16 নম্বরে। দেখো এই সূত্রটা ছিল a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা আমরা লিখি ফেলতে। এখন a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর এখান থেকে মাইনাস c কিউব কে যদি আমরা 3 বার গুণ করি মাইনাস কে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস c কিউব হয়ে যাবে। তাহলে c কিউব থেকে গেল। তাহলে আমরা এখন দেখো a কিউব প্লাস b কিউবটাকে আমরা এক সাইডে দিলাম
a cube plus b cube plus 3a square b plus 3ab square সমান মাইনাস c কিউব মাইনাস c কিউব। তাহলে খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা a কিউব প্লাস b কিউব এক সাইডে নিলাম, সাজিয়ে নিলাম, এখান থেকে a কিউব, এখান থেকে প্লাস b কিউবটা আগে নিলাম, আর 2a স্কয়ার b প্লাস 3ab স্কয়ারটাকে আমরা এক সাইডে নিলাম, কারণ আমরা এটা কমন নেব। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab কমন যায়। দেখো খেয়াল করো যে এখান থেকে আমরা 3ab কমন নিলে এখানে একটা a থাকবে, তো এখানে a স্কয়ার আছে, তাহলে এখানে একটা a থাকবে আর এখান থেকে একটা b থাকবে, তাহলে এটা a প্লাস b। তাহলে দেখো আবার গুণ করলে 3a স্কয়ার b আবার 3ab স্কয়ার হয়ে যায়। ওকে, তাহলে দেখো c কিউব, সুতরাং a কিউব প্লাস b কিউব প্লাস, এখন দেখো যে এটা আমরা কি নিয়ে নিলাম যে 3ab প্লাস 3ab, আর এখানে a মাইনাস b এর মান আছে কি মাইনাস c। দেখো a প্লাস b সমান এখানে মাইনাস c হয়ে গেছে, দেখেছো যে a প্লাস b সমান মাইনাস c, তাহলে আমরা a প্লাস b মানটা এখানে বসিয়ে দিলাম। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবে যে a প্লাস b প্লাস c সমান যখন 0 হয়, a প্লাস b সমান কিন্তু মাইনাস c হয়। সুতরাং দেখো এখন যে a কিউব প্লাস b কিউব মাইনাস প্লাস আর মাইনাসে গুণ হলে মাইনাস 3abc সমান মাইনাস c কিউব হয়ে গেল। সুতরাং এখন আমরা যদি মাইনাস c কিউবটারে বামে নিয়ে আসি তাহলে কি হবে জানো তোমরা, প্লাস হয়ে যাবে। কিন্তু মাইনাস c কিউবটারে আমরা যদি বামে নিয়ে আসি এটা কি হয়ে যাবে, প্লাস c কিউব হয়ে যাবে। আর এখান থেকে দেখো যে এই মাইনাস 3abc কে যদি ডানে নিয়ে যাই তাহলে 3abc প্লাস হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণ ছিল কি যে প্লাস b প্লাস c সমান 0 হলে প্রমাণ করতে হবে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। অতএব এখানে খেয়াল করো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রুভড, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু এসে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আবার একটু খেয়াল করো যে প্লাস b প্লাস c সমান যখন 0 হয় তখন আমরা দেখো দেখলাম যে a প্লাস b সমান মাইনাস c, কেননা যে সমান চিহ্নের ডাইনে বামে গেলে কি হয়, চিহ্নের পূর্বের চিহ্নের পরিবর্তন হয়। দেখো এখানে সিটাকে ডাইনে নিয়ে গেছে অর্থাৎ মাইনাস হয়ে গেছে। এখন এটা a প্লাস b আর এটা মাইনাস c, এটা কি করলাম ঘন করলাম, হোল কিউব করে দিলাম, তাই না, ঘন করে নিলাম। তাহলে এখন দেখো a প্লাস b হোল কিউবের সূত্র তোমরা আমি লিখে দিয়েছি ক্লাস শুরুতেই, মানে তোমাদের যখন রেগুলার ক্লাস হয় অফলাইনে তখন আমি লিখে দিয়েছিলাম। এই সূত্র জানো যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল টু মাইনাস c কিউব। কেন না মাইনাস c কিউব কেন থাকবে, যে মাইনাস c কিউবের পাওয়ার কত 3, তাহলে মাইনাস c কিউব যদি 3টা নেই তাহলে পাওয়ার মাইনাস c কিউব মানেই হলো যে এখানে মাইনাস c কিউব মাইনাস মানটা 3 জোড়ে হয় প্লাস b জোড়ে হয় মাইনাস, তাহলে এখন যেহেতু এটা b জোড়ে পাওয়ার অতএব এটা মাইনাস c কিউব হয়েছে। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস দেখো এই a কিউব আর প্লাস b কিউব কে সাজিয়ে নিলাম, আর 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার আমরা এক জায়গায় নিলাম, তাহলে এটা মাইনাস c কিউব হয়ে গেল, একটু বুঝে নিলাম। তাহলে দেখো এখন প্রিয় শিক্ষার্থীরা যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, কারণ এই 3ab দেখো কমন নিলে এখান থেকে আসবে a আর এখান থেকে আসবে হলো b, তাহলে এটা মাইনাস c কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab আর a প্লাস b মান হলো মাইনাস c। আমরা কোথায় পেয়েছি দেখো এখানে শুরুতে আমরা a প্লাস b সমান মাইনাস c পেয়েছিলাম। তাহলে a কিউব প্লাস b কিউব মাইনাস 3abc হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস 3abc, সুতরাং মাইনাস c কিউব। এখন a কিউব প্লাস b কিউব, এখানে মাইনাস c কিউব ছিল দেখো বামে নিয়ে আসলাম, প্লাস c কিউব হয়ে গেল, এখন মাইনাস 3abc ডাইনে গিয়ে প্লাস 3abc হয়ে গেল। অতএব আমাদের প্রমাণ ছিল দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কত ছিল 3abc, অতএব এখানে আমরা 3abc প্রমাণ পেয়ে গেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক নম্বর অঙ্কটা আশা করি ভালো মতো বুঝতে পেরেছো, তোমরা বাসায় আবার এটা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আয়ত্তে এসে যাবে। ওকে, এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাব। আমরা ক নম্বরটা আমরা বুঝতে দিই। আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের প্রথম উক্তিকূপ থেকে দেখো যে x plus 1 by x equal to 2 হলে প্রমাণ করো যে x cube plus 1 by x cube equal to x to the 4 plus 1 by x to the 4 প্রমাণ করে দেবো।
তাহলে দেখো যে x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত দেওয়া আছে 2, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান x কিউব প্লাস 1 বাই x কিউব। দেখো যে আমরা একটা মান নির্ণয়ের সূত্র তোমাদের দিয়েছিলাম যে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়েছিলাম যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা কিন্তু লাগবে, অর্থাৎ সূত্রটা কিন্তু যত দূর সম্ভব দ্রুত মুখস্থ করে ফেলো, কারণ এই সূত্র তুমি যদি না জানো তুমি অবশ্যই অঙ্ক বুঝতে পারবে না। সূত্রই তোমাকে বলবে যে অঙ্ক কি করতে হবে। তাহলে দেখো যে আমরা আরেকটা a প্লাস b কিউবের সূত্র তোমাদের শিখিয়েছিলাম, সেটা হলো a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে লাগে, কিন্তু আমরা আজকে মান নির্ণয় অঙ্ক করছি, অতএব উৎপাদকে এখন যাচ্ছি না। আমরা এখানে a প্লাস b কিউবের সূত্র রাখবো যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো যে আমরা এটা একটা পেয়ে গেলাম a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো উপরে x এবং নিচের x, উপরে x নিচের x কেটে গেল, তাহলে x প্লাস 1 উপর x এর মান ছিল কত 2। তাহলে দেখো আমরা সহজ একটা মান দিয়েছি কিন্তু, তাই না? আমরা সহজ মানটা দিয়েছি। তাহলে এখানে দেখো 2 এর পাওয়ার 3 মানে তিনটা 2 গুণ করতে হবে। তাহলে 2 এর পাওয়ার 3 মানে এখানে 2 গুণ 2 গুণ 2, অতএব এখানে হবে দেখো 2 দোকানে 4 দোকানে 8। তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম 8 পেয়ে গেলাম, আর এখানে 3 দোকানে কত 6। তাহলে এখানে রেজাল্ট আসছে কত কিন্তু 2 আসলো, ঠিক আছে? এখানে রেজাল্ট আসলো হলো কত, বাম পক্ষের রেজাল্ট আসলো 2, অর্থাৎ 2 আসছে। তাহলে দেখি আমরা ডান পক্ষের রেজাল্টটা কি আসে, আমরা একটু খেয়াল করি যে ডান পক্ষে আমাদের আসবে হলো দেখো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। অতএব ডান পক্ষে আমাদের কি রেজাল্ট আসে আমরা খেয়াল করব, যদি রেজাল্ট 2 আসে, ডান এবং বাম পক্ষ যদি একই হয়, তাহলে বুঝবো যে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। তাহলে আমরা এখানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার এই দুটাকে আমরা ভেঙে নিলাম। তাহলে এখন দেখো x স্কয়ারের নাম দেব a আর 1 বাই x স্কয়ারের নাম দেব হলো b। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ab। তাহলে a দিলাম কার নাম, x স্কয়ার নাম, b দিলাম কার নাম, 1 বাই x স্কয়ারের নাম। তাহলে আমরা এখন দেখো এখানে আরেকটা সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের। তাহলে এটা আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার পুনরায় মাইনাস 2ab। অর্থাৎ তোমরা কিন্তু এখানেই ভুল করো বেশি, যে এটা কিন্তু অনলি এইটার সূত্র, কিন্তু অনলি এইটুকুর সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা এই পর্যন্ত গেল। তাহলে তোমরা এই ভুলটা কিন্তু অবশ্যই এড়িয়ে চলবে, তোমরা এখানে এসেই কিন্তু গোলমাল পাকাও। তাহলে আমরা এখানে আমরা পেলাম কত দূর, আমরা কিন্তু এখানে হোল স্কয়ার, এই হোল স্কয়ার আসছে না হোল স্কয়ার, আর এইটুকে সূত্র কিন্তু এই পর্যন্ত। এই যে মাইনাস 2 আর 1 আছে, তাহলে 2 আর 1 গুণ করলে কি হয়, মাইনাস 2 হয়। তোমরা এখানে x প্লাস 1 আপন x এর মান বসিয়ে দাও, 2 মাইনাস 2, উপরের x নিচের x কাটা গেল। তাহলে দেখো যে মাইনাস 2 এখানে রয়ে গেল। তাহলে খেয়াল করো যে এখানে স্কয়ারটা কিন্তু থেকেই যাবে, এখানে। তাহলে এই x প্লাস 1 বাই x এর মান 2, স্কয়ার আছে বিধায় স্কয়ার, মাইনাস 2, আর এখানে তো উপরের x এবং নিচের xটা কেটে গেল, আউট হয়ে গেল। তাহলে এখানে শুধু মাইনাস 2টাই থাকবে, এর উপর কি আছে, হোল স্কয়ার মাইনাস 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যেখানে কত, 2 দোকানে 4, আর এখানে 2, 4 তে 2 বাদ দিলে কত থাকবে, 2 থাকবে। তাহলে এটা হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 2 এখানে 2 হলো, তাহলে হোল স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে আমরা 2 এর বর্গ করলে কত পাই, 4, আর এখানে 2। তাহলে রাইট হ্যান্ড সাইডও দেখা গেল 2 হয়ে গেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড হয়েছে 2, রাইট হ্যান্ড সাইড হয়েছে 2 হয়েছে। তাহলে 2 মিলে গেছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে, অতএব আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ আমরা লিখতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি ভালো মতো বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য আবার একটু রিভিশন করে বলে দিই, তোমরা সবাই খেয়াল করো যে আমাদের উদ্দীপক ছিল x প্লাস 1 আপন x ইকুয়াল টু 2, লেফট হ্যান্ড সাইড সমান x কিউব প্লাস 1 বাই x কিউব
তাহলে x প্লাস 1 বাই x হোল কিউব a কিউব প্লাস b কিউবের সূত্র কি তোমরা সবাই জানো, এবং না জেনে থাকলে অতি দ্রুত মুখস্থ করে ফেলবা। সূত্র ছাড়া অঙ্ক কিন্তু কোনোভাবে বোঝাও যাবে না, অঙ্ক সলভও করতে পারবে না। তাহলে x প্লাস 1 upon x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b কার সূত্র? a কিউব প্লাস b কিউবের সূত্র। x প্লাস 1 upon x এর মান কত দেওয়া আছে? 2, তার পাওয়ার আছে কত? 3, তার পাওয়ার 2 এর পাওয়ার কত? 3। তাহলে এখানে আছে 3, উপর নিচ কেটে গেছে 3 আর 3, আর এখানে দেখো x প্লাস 1 upon x এর মান হলো 2, অতএব এখানে 2 এর পাওয়ার 3 মানে 8, আর 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে এখানে থাকবে কত? 2। অতএব বাম পক্ষ কিন্তু আমরা 2 অলরেডি পেয়ে গেলাম। এখন রাইট হ্যান্ড সাইড দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে এইটাকে আমরা ভেঙে নিয়েছি যে x স্কয়ার হোল স্কয়ার আবার x 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। তাহলে দেখো এটার নাম a, এটার নাম মনে মনে আমরা b দিয়েছি। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখন x স্কয়ার 1 বাই x স্কয়ার কাটা গেল, তাহলে এখানে থেকে গেল শুধু 2। তাহলে দেখো এখানে আবার কিন্তু এটা একটা সূত্র পড়েছে, এইটা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, সেটাকে আমরা আবার ভেঙে নিলাম যে প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা এইটুকের সূত্র। আর এই হোল স্কয়ার আছে বিধায় হোল স্কয়ার, তাহলে x নিচের x উপরে কেটে গেল, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2, এই যে হোল স্কয়ার আছে জন্য হোল স্কয়ার মাইনাস 2 এখানে আছে, এই মাইনাস 2, তাহলে এখানে 2 দুগুণে কত? 4 হয়ে গেল, 4 হয়ে গেল, আর এখানে 2, তাহলে এর উপর টোটাল হোল স্কয়ার আছে, তাহলে এর জন্য হোল স্কয়ার 4 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে তোমরা পাবে 2, তাহলে 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 2 বর্গ করলে কত হয় জানো? 4, 4 থেকে 2 বাদ দিলে 2। দেখো তোমরা যে আমরা অঙ্ক দিয়েছিলাম x প্লাস 1 upon x equal to 2, প্রমাণ দিয়েছিলাম যে x স্কয়ার কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, মানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান 2 হয়, আবার x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান 2 হয়ে যায়। অতএব আমরা বলতে পারি যে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এই দুটো সমান, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ট্রু। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের অঙ্ক আয়ত্তে এসে যাবে। অঙ্ক কোনো ব্যাপারই না, এটা খুব ইজি, শুধু প্র্যাকটিস এবং সূত্রগুলো তোমাদের ভালো মতো রপ্ত করতে হবে। ওকে, এখন আমি গ নম্বর অঙ্কে তোমাদের চলে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, ক এবং খ নম্বর অঙ্ক তোমরা আশা করি ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর অঙ্কটি শুরু করব। দেখো যে গ নম্বর আছে কি? উদ্দীপক a প্লাস b সমান n, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান p কিউব। এইটাতে প্রমাণ করতে হবে যে n কিউব প্লাস p কিউব ইকুয়াল টু 3m প্রমাণ করতে হবে। আমি অঙ্কটা শুরু করতে যাচ্ছি, তোমরা সবাই খেয়াল করবে অঙ্কটি। দেখো যে আমাদের বাম পক্ষ কি আছে, যে বাম পক্ষ আছে হলো দেখো m কিউব প্লাস 2p কিউব। তাহলে m এর মান কি আমরা এখানে দেখে নিই উদ্দীপক থেকে। ওকে, যেখানে যেহেতু m আছে আগে, তারপর আছে p কিউব, তাহলে আমরা m এর মানটা কি? m এর মান হলো a প্লাস b, তাহলে আমরা m এর মানটাকে বসিয়ে দিই। তাহলে m এর মান a প্লাস b, তারপর কি আছে? পাওয়ার 3 আছে, প্লাস 2 আছে। p কিউবের মান কি? দেখো যে p কিউবের মান হলো a কিউব প্লাস b কিউব, p কিউবের মান হলো a কিউব প্লাস b কিউব। অতএব আমরা এখানে a কিউব প্লাস b কিউবটা বসিয়ে দিব, তাহলে a কিউবের মান a কিউব প্লাস b কিউব হয়ে গেল। তাহলে আমরা a প্লাস b হোল কিউব এর সূত্র কিন্তু আমরা সবাই জানি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখো আমরা আগে a প্লাস b হোল কিউবের সূত্রটা আগে শেষ করি। তাহলে দেখো যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা আমরা a প্লাস b হোল কিউবের সূত্রটা আমরা এই পর্যন্ত এসে গেলাম যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এখানে প্লাস এই যে 2, এই p কিউবের মান বসিয়েছে a কিউব প্লাস b কিউব, এই 2 দিয়ে এখন গুণ করে দেই, 2a কিউব আর 2b কিউব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বারংবারই একটি কথা বলছি কিন্তু, যে সূত্র যদি মুখস্থ না হয় কোনোভাবেই অঙ্ক তুমি আগে বাড়াইতে পারবে না। অর্থাৎ সূত্র কিন্তু তুমি আগে মুখস্থ করো। আমি যে একটা সূত্র তোমাদের ক্লাসের প্রথম দিকে লিখে দিছি, ওই সূত্র মুখস্থ করতেই হবে। তাহলে a কিউব
একটা, আর এই দুটো কয়টা হলো? তিনটা এ কিউ হলো, থ্রাইস এ কিউ, 3 এ কিউ। তারপরে দেখো 3a স্কয়ার বি, তারপরে কি আছে? 3ab স্কয়ার। তারপরে বি কিউব কয়টা আছে দেখো? তিনটা আছে, 3b কিউব। তাহলে এই একটা আর এই তিনটা, তাহলে সবার আগে দেখো 3 হয়ে গেছে। খেয়াল করছো? সবার আগে দেখো 3 3 3 3। তাহলে আমরা এই 3টারে কি করতে পারি? কমন বলে একটা শব্দ আছে, তোমরা জানো যে কমন নিয়ে নিতে পারি, যে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখো আবার গুণ করলে 3a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার 3b কিউব হয়ে যায় না? হয়ে যায়। তাই যদি হয় তাহলে আমরা 3 কমন নিতে পারি। তাহলে এখন আমরা খেয়াল করি যে আমরা a স্কয়ার কমন নিই। দেখো এখানে স্কয়ার কমন আছে, এখানে স্কয়ার কমন আছে, তাহলে কি থাকে? এখানে একটা a থাকে আর প্লাস এখানে 3 থাকে b। এখান থেকে যদি b স্কয়ার কমন নেই, দেখো এখানে b স্কয়ার আছে অবশ্যই, যেহেতু b কিউব অবশ্যই এখানে b স্কয়ার আছে, আর এখানে একটা b স্কয়ার আছে, তাহলে এখান থেকে আমরা থাকবে কি a। তাহলে a আর এখান থেকে তিনটা দুটো কমন নিয়ে নিই, তাহলে আমরা b এর পাওয়ার কত? 3 না? তাহলে দেখো যে b এর পাওয়ার 3, তাহলে b এর পাওয়ার আমরা 2, অর্থাৎ এখানে b স্কয়ার কমন নিলে একটা b থাকে, আর এর উপর কিছু নাই মানে 1। তাহলে এই 1 একটু যোগ করলে সূচক নিয়মাবলীতে কি হয়ে যায়? 3 হয়ে যায়। অতএব একটু খেয়াল করো তোমরা যে তাহলে কি হলো? a প্লাস b দেখো দুটো আছে, কমন আছে, তাহলে a প্লাস b কমন। তাহলে এখানে কি আছে? a স্কয়ার, আর এখানে কি আছে? b স্কয়ার। ঠিক আছে? এখন দেখো যে 3 আমরা পেয়ে গেছি, a প্লাস b মান কি ছিল? দেখো কি ছিল? a প্লাস b মান ছিল 3, আর x স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কি ছিল? n। তাহলে আমাদের প্রমাণ ছিল যে m কিউব প্লাস 2 p কিউব ইকুয়াল টু 3mn। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই প্রমাণটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড এটি প্রুফ, রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। তাহলে তোমরা দেখো যে আমরা মান নির্ণয়ের অঙ্ক, তোমাদের যদি এরকম অঙ্ক যদি পরীক্ষায় থাকে তোমরা কিন্তু অনায়াসে করে দিতে পারবে, যদি তোমরা আমার অঙ্কটি বুঝে থাকো এবং নোটখাতায় বারবার তুলে বারবার প্র্যাকটিস করবে। তাহলে আমি তোমাদের এই অঙ্কটি 10 নম্বর অঙ্কটি আগে বলে দিচ্ছি, যেখানে m কিউব প্লাস 2p কিউব, তাহলে m এর মান কি? a প্লাস b, তাহলে a প্লাস b লিখলাম আমরা হোল কিউব প্লাস 2, আর এই p কিউব এর মান a কিউব প্লাস b কিউব। তাহলে এইটা যে দেখো যে এটা a প্লাস b হোল কিউবের কিন্তু সূত্র আছে একটা, তোমরা জানো, আমি তোমাদের খাতায় কিন্তু সুন্দর মতো বলে দিয়ে দিছি, তোমরা ক্লাস থেকে তুলে নিয়েছো, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। a প্লাস হোল কিউব a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর এখানে দেখো 2p কিউবের মান ছিল হলো a কিউব প্লাস b কিউব, তাহলে 2 আর এই p কিউবের মান a কিউব প্লাস b কিউব বসিয়েছি। তাহলে এখন এই 2 দিয়ে গুণ করলাম, 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে এখন দেখো a কিউব কয়টা হয়ে গেল? এই একটা, আর এই দুটো, মোট কয়টা? 3টা। 3a স্কয়ার b 3টা, 3ab স্কয়ার 3টা, b কিউব দেখো 2b কিউব আর একটা b কিউব, মোট 3টা b কিউব। সবার আগে দেখো 3 আছে, তাহলে আমরা এই 3টাকে আগে কমন নিয়ে নিলাম। নিলে কি হবে? দেখো এখানে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে 3 কমন নিলে এখান থেকে তো আমরা a স্কয়ার কমন নেই, তাহলে দেখো এখানে থাকবে কি? a প্লাস b। এখানে যদি b স্কয়ার কমন নেই, তাহলে এখানে থাকবে কি? a প্লাস b। দেখো এখানে a প্লাস b, এখানেও a প্লাস b, তাহলে আমরা একটা কমন নিয়ে নিলাম। তাহলে আমরা একটা কমন নিতে পারি, তাই না? তাহলে একটা যদি কমন নিই a প্লাস b, তাহলে এখানে থাকবে a স্কয়ার b আর এখানে থাকবে প্লাস b স্কয়ার। তাহলে এই যে 3 a প্লাস b মান হলো m, এই যে উদ্দীপকে আমরা দিয়ে দিয়েছি a প্লাস b মান হলো m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান হলো n। অতএব এইটাই কিন্তু আমাদের গ নম্বরে প্রমাণ ছিল যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। অতএব আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। ওকে, তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। কোভিড-19 অবস্থায় তোমাদের হয়তো ক্লাসে আসা সম্ভব হচ্ছে না, তবুও তোমরা বাড়িতে আমরা যে মেসেজটা পৌঁছে দিচ্ছি অনলাইন ক্লাসে, এটা তোমরা ভালো মতো রপ্ত করবে। কারণ এটা যদি তোমরা ভালো মতো রপ্ত না করো, তোমাদের যে প্রথম শ্রেণী অভিজ্ঞতা পরীক্ষায় সেখানেই কিন্তু এই কোশ্চেনটা থাকবে এবং এই মার্কস অবশ্যই তোমাদের বার্ষিক মূল্যায়নে গিয়ে যোগ হবে। অতএব এটাকে কম গুরুত্বপূর্ণ ভাবলে হবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা শেখা অতি জরুরি এসএসসি পরীক্ষার জন্য। তাহলে তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের
শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক নবকর্মী ডক্টর শহীদুল্লাহ কলেজ, আজকে তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।